সুতরাং আমি অনুরোধ করব, রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো, এখনো বন্ধ রাখেন স্কুল। 1 মাস ছেলেরা রুহানি স্কুল, রুহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেন। তাদের তরবিয়ত হোক, ম্যানার্স, এটিকেটস এগুলা শিখুক। আপনারা স্কুল খোলা রাখেন, ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না। এখন তারাবিতে যদি আসতে না পারে, তারাবি পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, রাত্রি গুজার করতে হবে, স্টে অ্যাওয়ে, তার না ঘুমাই তাকে তাহাজ্জুদ আদায় করতে হবে। এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো 11 মাস সহযোগিতা করবে। কিন্তু তা না করে আপনারা ওই ঈদের 2-3 দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন, যার কারণে আপনি বহুত বড় বড় শিক্ষিত বানাই ফেলতেছেন। কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে? এক এক সিগনেচারে আপনারা 10 মিলিয়ন ডলার আপনারা কারাপশন করতেছেন। কেন কারাপশন হচ্ছে? কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই, আদবও শিখাইতে পারেন নাই, তরবিয়ত দিতে পারেন নাই, হালাল হারামের গায়রত শিখাইতে পারেন নাই। সুতরাং আমি এগুলা বিবেচনা করার জন্য শুধু সেকুলারলি চিন্তা করতে হবে না। আমাদের এখানে আপনি সেকুলারিজম হলো এক্সট্রিম সেকুলারিজমের দিকে চলে যায়, আবার এদিকে ইসলামিজমের দিকে হলো এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায়। আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না, এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না। আমরা মডারেট, আমরা মিডল ওয়ে, ইন্না জাআলনাকুম উম্মাতান ওয়াসা, মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। وقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. এটা সূরা বাকারার 129 নম্বর আয়াত। আমরা আল্লাহ যদি চাহেন আজকে সূরা প্রথম পারা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 2-3টা আয়াত বাকি আছে, তাইলে এই 2-3 আয়াত যদি আমরা কথা বলে ফেলি, আল্লাহ পাকের মেহেরবানিতে প্রথম পারা, যদিও এটা প্রথম পারা কিন্তু 30 পারা কোরআনের ব্রিফলি, যা 30 পারা কোরআনের মধ্যে এসে ব্রিফলি আল্লাহ প্রথম পারার মধ্যে আলহামদুলিল্লাহ বলেছেন। এই যে আমরা 30 দিন ব্যাপী যা কিছু বলতেছি, পুরা কোরআন শরীফ পড়লে আপনি গোড়ায় গোড়ায় এগুলাই পাবেন। মেইন কথা হচ্ছে এগুলাই। আচ্ছা, তার আগে আমি 2টা জিনিসের প্রতিবাদ করা খুব জরুরি। এমনিতে তো অন্য কোনো প্ল্যাটফর্ম নাই, সারাদিন সময় পাওয়া যায় না। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি, ঠিক না? নাম্বারের দিক থেকে বাংলাদেশ সেকেন্ড বিগেস্ট মুসলিম কান্ট্রি আমাদের জনগণের দিক থেকে। এখন আমাদের ছেলেরা ক্রিকেট খেলে, তো আমাদের ক্রিকেটটা রমজান শরীফ হবে কেন? কেন আমাদের ক্রিকেটটা রমজানের বাইরে হতে পারে না? রমজান শরীফের মধ্যে এখন নতুন ঢং শুরু হয়েছে। আমাদের সময়ে স্কুল কলেজ সব বন্ধ থাকতো, এমনিতে সারাদিন বন্ধ থাকে না। মাহে রমজানের মধ্যে আমি যারা পলিসি মেক করছেন এবং আমাদের ছোট ছোট ছেলেরা যারা এখন সমন্বয়কের অবস্থানে আছেন, যেটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের অনুরোধ ক্রমে আমি এই কথাগুলো বলতেছি। সুতরাং আপনারা এই কথাগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে তুলবেন, কারণ বর্তমান প্রজন্মের রুহানি তরবিয়ত অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনি শুধু স্কুলের মধ্যে ABCD শিখাইলে হবে না, তাদেরকে ভদ্রতা শিখাইতে হবে, এটিকেট শিখাইতে হবে, তরবিয়ত দিতে হবে। এখন এই তরবিয়তটা আপনি কোথায় দিবেন? মাহে রমজান হচ্ছে মোরাল স্কুল, এটা একটা আধ্যাত্মিক স্কুল। এই মাহে রমজানের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে তরবিয়ত দিতে না পারি, বাকি 11 মাস আপনি যাই বলেন না কেন, এটা রমজান শরীফের মতো হবে না। সুতরাং আমি অনুরোধ করব, রমজান শরীফের মধ্যে আগে যেমন আমাদের স্কুল বন্ধ থাকতো, এখনো বন্ধ রাখেন স্কুল। 1 মাস ছেলেরা রুহানি স্কুল, রুহানি যে এনভায়রনমেন্ট সেটা এনজয় করতে দেন। তাদের তরবিয়ত হোক, ম্যানার্স, এটিকেটস এগুলা শিখুক। আপনারা স্কুল খোলা রাখেন, ছেলেরা মসজিদে তারাবিতে আসতে পারে না। এখন তারাবিতে যদি আসতে না পারে, তারাবি পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, রাত্রি গুজার করতে হবে, স্টে অ্যাওয়ে, তার না ঘুমাই তাকে তাহাজ্জুদ আদায় করতে হবে। এভাবে হলে সে একটা স্পিরিচুয়াল পরিবেশ পাবে এবং এটা তাকে পুরো 11 মাস সহযোগিতা করবে। কিন্তু তা না করে আপনারা ওই ঈদের 2-3 দিন আগ পর্যন্ত আপনারা স্কুল পরিচালনা করেন, যার কারণে আপনি বহুত বড় বড় শিক্ষিত বানাই ফেলতেছেন। কিন্তু শিক্ষিত বানিয়ে লাভটা কি হচ্ছে? এক এক সিগনেচারে আপনারা 10 মিলিয়ন ডলার আপনারা কারাপশন করতেছেন। কেন কারাপশন হচ্ছে? কারণ আপনি তাকে শিক্ষা শিখিয়েছেন ঠিকই, আদবও শিখাইতে পারেন নাই, তরবিয়ত দিতে পারেন নাই, হালাল হারামের
গায়রত শিখাইতে পারেন নাই। সুতরাং আমি এগুলা বিবেচনা করার জন্য শুধু সেকুলারলি চিন্তা করতে হবে না। আমাদের এখানে আপনি সেকুলারিজম হলো এক্সট্রিম সেকুলারিজমের দিকে চলে যায়, আবার এদিকে ইসলামিজমের দিকে হলো এক্সট্রিম ইসলামিজমের দিকে চলে যায়। আমরা এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না, এই পাশে এক্সট্রিমিজমের দিকে যেতে চাচ্ছি না। আমরা মডারেট, আমরা মিডল ওয়ে, ইন্না জাআলনাকুম উম্মাতান ওয়াসা, মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি। সুতরাং রমজান শরীফের মধ্যে আমরা মুসলিম দেশ, আমাদের ছেলেগুলা ক্রিকেট খেলার কোনো দরকার নাই। টিভির মধ্যে আপনারা প্রচার করতেছেন প্রত্যেকে চুইং গামকে চুইং করতেছে ইন দা মান্থ অফ রমাদান। সুতরাং আপনারা এগুলা মাথায় রাখবেন। নাম্বার 2, একটা ভিডিও আমাদের আল্লাহর মেহেরবানিতে আমার ছেলেরা আমাদের কাছে পাঠিয়েছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম, শুনেছি বড় আলেম, আমরা তো আর বুঝতে পারি না বড় আলেম, নামে বড়। আমি নামটাম এখানে ধরতেছি না, আমাদের নামটাম ধরো আমাদের আদবের খেলাফ। খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা ভুয়া বলতেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও দেখার বাকি ছিল। ইহুদি নাসারা ভুয়া বলবে, হিন্দুদের দৃষ্টিতে ভুয়া, কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে। আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব, আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে। আমি মাওলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ, মিম্বরে রাসূলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয়, আলেমানা হয়। আপনি সমালোচনা করবেন, সমালোচনাকে আরবিতে বলে নকদ, নুন কফ দাল, নকদ। নকদ মানে সমালোচনা। সমালোচনা বলে কাকে? সমালোচনা বলে, এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি। আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বুয়া, এগুলা রাস্তার ড্রাইভার, এই স্ট্রিট বয়, এগুলা যদি বলে বা এগুলার সাথে যায়, মাথায় টুপি দাড়ি পরে মিম্বরে রাসূলে বসে এই কাজগুলা যায় না। এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেয়াদব বলতাম, কিন্তু আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, এটা উচিত হয় নাই। ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন। সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে। এই যে নকদ বলেছি, নকদ কেমনে করে? আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব, মানে আল জানিবুস সালবি আল জানিবুল ইজাবি, কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে, ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব, কেমনে করব? আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি, তাহলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন। আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন, আপনি জানেন খাজা বাবার উরসে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত হয়। এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে, পাওয়া যাবে কোনো কিছু? এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে, কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে। আপনি যখন এগুলা বলবেন, ছেলেদেরকে এগুলা শিখাবেন, রাস্তাঘাটে মারামারি লাগবে, হতাহত হবে, এটার দায়িত্ব আপনি নিবেন। সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে। আপনি বলবেন, আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো উনার লেখাপড়া ভালো, উস্তাদ ভালো, বাড়ি ভালো, তবে হ্যাঁ উনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি, এই কারণে দ্বিমত পোষণ করি, এটাকে সমালোচনা বলে। এটা ভদ্রলোকের কাজ। কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে, নুন কফ দাদ, আর নকদু দাদ দিয়ে, এটা মানে হচ্ছে আল হাদমু। আল হাদম মানে ডেস্ট্রয় করে দেওয়া, মানে উনি এটা উনি সেটা উনি করতে করতে, এটা ভালো লোকের কাজ না, এটা মিম্বরে রাসূলে মানায় না, এটা ক্লাসে মানায় না, এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন, কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন না, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, সাইন করে রাখিয়েন আজকে। আপনি এটা সাফার করা ছাড়া, ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুন নবী তাবাররুককে বর্জ্যের সাথে তুলনা করেছেন, না? মৃত্যুর সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন? কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না, আপনি হিস্ট্রি দেখেন। সুতরাং শুধুমাত্র পড়তে জানা, 2-4টা লাইন পড়তে জানা, এগুলাকে আলেম বলে না। রাতে সিজদা দেওয়া শিখেন, এলমের মধ্যে আদব আসবে। কার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে, এটা নন মুসলিম করলে মানায়, মুসলমানদের মুখে মানায় না। কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার 3 জেনারেশনের আগের দিকে যান, তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না। এখানে কোন সাহাবী রাসূল আসেন নাই, আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে। মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আমরা এটার শক্ত প্রতিবাদ করছি এবং সরকারের যথাযোগ্য যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম এরা ভদ্র, আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন, মনে করেন এরা দুর্বল লোক। মনে রাখবেন, ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা। সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 129 নম্বর আয়াতের মধ্যে বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইতোপূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার পরিবার আমার বংশধরের মধ্যে নবী দান করো, ইমাম বানাও। এরপরে আল্লাহ বলতেছেন রব্বানা, উনি নিজে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, কি বলছেন? আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলা, তাদের মধ্যে রাসূল পাঠাও। কি করবে রাসূল? মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই রাসূল তাদের রাসূলের কাজ কি? রাসূলদের কাজ, নবী রাসূলদের মেইন কাজ, এটাকে বলে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটিস। চারটা কাজ আল্লাহর পক্ষ থেকে অবতারিত গ্রন্থ কিতাব মানুষকে পড়ে শোনানো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, তাদের ভিতর জগৎকে পবিত্র করা, টু পিউরিফাই দেয়ার হার্ট এন্ড সোল, টু ট্রেন দেম, টু টিচ দেম আখলাক, তাদের চরিত্রকে পরিশোধন করা। এরপর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমত শিখানো। তাইলে নবী এবং রাসূলের টোটাল কাজ হচ্ছে এডুকেশনালিস্ট, তারা এডুকেট করার জন্য আসে। এখানে ইউযাক্কিহিমকে আগে আনা হয়েছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম। এই আয়াতের মধ্যে তাসকিয়াকে পরে আনা হয়েছে, অন্যান্য আয়াতের মধ্যে তাসকিয়াকে আগে আনা হয়েছে। আপনি যদি কোনো একটা জাতিকে শিক্ষার আগে তরবিয়ত দিতে না পারেন, তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না, সে ফিতনা ফাসাদ করবে সোসাইটির মধ্যে। তাকে আগে তরবিয়ত দিতে হয়, চরিত্র শিখাইতে হয়। তাইলে নবীদের মূল কাজ এই চারটা, তিলাওয়াতে কোরআন, তাসকিয়া, তালিমে কিতাব এবং হিকমা। হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, এটা নিয়ে আলাদা তাকরীর করা যায় অনেকক্ষণ ধরে। হিকমত হচ্ছে ইনসাইট বলি আমরা, কোন একটা বিষয়ের গভীরতম জ্ঞান, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, ইনসাইট। এটা সাধারণভাবে কিতাবপত্র পড়ার মাধ্যমে শুধু আসে না, এটা কিতাবপত্র, কন্টেম্পলেশন এবং হার্ড ওয়ার্ক এবং স্পেন্ড টাইম ইন দ্য কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল। এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হিকমতটা আসে। এমনিতে চটচট করে জ্ঞান সবার মধ্যে আসে, পড়লে চলে আসে, কিন্তু হিকমত যেটা, সেটা সোহবত বাসে আসে না, সেটা রাতের সিজদা বাদে আসে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না। এর পরবর্তীতে আমার আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে আহসান তরিকা, আহসান নিয়ম। এই পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম আর নাই। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া এই বিধানটা কোন পাগল ব্যতীত, বেকুব ব্যতীত, কেউ স্টুপিড ব্যতীত, নির্বোধ ব্যক্তি ব্যতীত কেউ এটাকে রিজেক্ট করবে না। ওয়া মা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছে, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, পরকালে উচ্চ মর্যাদা সম্পন্ন আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু মেইন কথা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে তরিকা, সেটা থেকে বিচ্যুত হওয়া কোন নির্বোধের পক্ষে সম্ভব, সুষ্ঠু আকল বিশিষ্ট ব্যক্তির পক্ষে এই সিস্টেমটা, এই পুরা নিয়ম নীতিটাকে রিজেক্ট করা সম্ভব না। ইসকালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইসলাম কবুল করতে বলেছেন, উনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। যাই হোক, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সবাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই ওসিয়তটুকু করে যেতেন, খবরদার এই ধর্ম থেকে, এই দিন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে কখনো বিচ্যুত হইও না। সুতরাং আমরা যেটা করব সুন্নত ইব্রাহিমী,
সন্তানদেরকে সব সময় এটার ওসিয়ত করবেন, একসাথে বসলে দিন থেকে যেন বিচ্যুত না হয়, নামাজ দোয়া থেকে যেন বিচ্যুত না হয়, মসজিদ থেকে যেন বিচ্যুত না হয়, শানে রিসালাত সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে। আল্লাহ রাসূলের শানে, আউলিয়া ইকরামের শানে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য সব সময় এই কথাগুলো সন্তানদেরকে ওসিয়ত করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া ইকরাম এই কথাটুকু বলতেন, খবরদার তোমরা তোমাদের বাপ দাদাদের কি বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন, ইয়াকুব আলাইহিস সালাম যে রবের ইবাদত করতেন, তোমরা সেই রবের ইবাদত করিও, আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত হইও না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। একই কথা যে তোমাদের বাপ দাদাদের যে ধর্ম সেই ধর্ম থেকে বিচ্যুত হইও না। এক আল্লাহ, যে আল্লাহর ইবাদত করতেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, এই ইবাদতের মধ্যে থাকবা। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এখন যে উম্মতের কথা বলতেছেন ওটা চলে গেছে। প্রত্যেকে যার যার আমল অনুযায়ী শাসিত হবে, কাউকে কারো আমলের জন্য জিজ্ঞাসা করা হবে না। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা মা কানা মিনাল মুশরিকিন। তারা তাদের দৃষ্টিতে তৎকালীন মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে তারা মনে করতে ইহুদি নাসারা বাদের জান্নাতে যাওয়ার আর কেউ নাই, তারা ঠিকাদারের নিচে জান্নাতে। ঠিক আছে, কোন হুদা নাম নাসারা, জান্নাতে চাইতে চাইলে হয় ইহুদি হও নইলে নাসারা হয়ে যাও। আমার আল্লাহ বলছেন কুল বাল মিল্লাত ইব্রাহিম হানিফা, না ইহুদি না নাসারা, মিল্লাত ইব্রাহিম হানিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নিয়ম নীতি এবং ওনার প্রদর্শিত যে রাস্তা সেটাই হকের রাস্তা। হ্যাঁ, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আমার ইব্রাহিম মুশরিক ছিল না। কুলু আমান্না বিল্লাহি মা উনজিলা ইলাইনা মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। দেখছেন এই যে ইসমাঈলা, ইব্রাহিম, ইসমাঈলা, ইসহাকা, ইয়াকুব, পুরো কোরআন শরীফ জুড়ে এগুলাই পড়বে। হ্যাঁ, ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়ুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইব্রাহিম বলো, ইসহাক বলো, ইয়াকুব বলো, মূসা বলো, ঈসা বলো, তোমরা যে ইহুদ নাসারা বলতেছো বেকার। কেন? কারণ এই সমস্ত নবীরা একই মেসেজ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং এরা সবাই আল্লাহর প্রিয়ভাজন ছিল, মুসলমান ছিলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আপনারা যদি তাদের মতো ঈমান আনেন তো হেদায়েত প্রাপ্ত, কিন্তু তাদের রাস্তা থেকে যদি বিচ্যুত হন তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। অতঃপর এখন তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত এগুলা নিয়ে চিন্তা করতে হবে না, আপনাকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আয়াত নাযিল হয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আজকের পর থেকে আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন। এর আগ পর্যন্ত আমার নবী গার্ড ব্যবহার করতেন। আমার নবী কি ছিলেন? বডিগার্ড ছিল, যিনি আমার নবীর সাথে সাথে থাকতেন। এবং সেটা আমার নবী যখন শিয়াবে আবি তালিবের মধ্যে মক্কা শরীফে ওই যে 3 বছরের একেবারে সোসাইটি সমাজে বয়কট করেছিলেন, তখনও আমার নবীর সাথে হযরতে আবু তালেব কি রেখেছেন? বডিগার্ড রেখেছেন। কিন্তু যেদিন আয়াত নাজিল হয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন, তো আমার নবীর বডিগার্ড উইথড্র করা হয়েছে। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন? এরপরে সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। হায় হায়, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হওয়া। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো আল্লাহর রঙে রঙিন শুধু আল্লাহর ওই সমস্ত বান্দা যারা আবেদ জাহেদ, যারা আবেদ জাহেদ। আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আল্লাহর রঙে রঙিন হওয়া মানে দেখেন না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বুন মানে প্রতিপালক, যিনি মানুষ পালন করেন। তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে, মানুষকে সহযোগিতা করা, আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে 20-30 জন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আশেপাশে অনেক কোটিপতিও থাকে, মানুষ কোটিপতির ধারে যায়, মানুষ ওই ব্যক্তির ধারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুস্কি হাসি হইলো দিবে, কইবে যে দুইটা একটা চা খাইয়া যা পেলা বিস্কিট দিয়ে, ওইটাই ওর কাছে ভালো। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে, তো এরা মানুষ বাতাসের মতো তার কাছে, তার দিকে কি যায়, ছুটে যায় সহযোগিতার জন্য। এরা জমিনে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ যে মানুষকে পালন করে কাদের মাধ্যমে? মানুষগুলোর মাধ্যমে পালন করে।
তাইলে যখন ওই রুবুবিয়তের রং আপনার গায়ে চড়বে, when you become colored by the color of Allah Almighty, রুবুবিয়্যাহ, তখন হয় কি, তো আপনি আল্লাহর রঙে রঙিন হলেন। এরপরে আর রহমান আর রহিম, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ অনেক দয়ালু। এত এত পাপাচার করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ বলেছেন, আমার যারা বান্দা ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়, চাইলেও ক্ষমা করে, না চাইলেও ক্ষমা করে। তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন, তাহলে আপনি কি হইলেন? আল্লাহর রঙে রঙিন হইলেন। এরপরে দাতা হওয়া, আল্লাহ, এরপরে গুসা হজম করা, ওয়াল কাযমিন আল গাইজ, গুসা হজম করা, গুসা হজম করা। আমার আল্লাহ গুসাকে খায়া ফেলেন, হজম করেন। আমার আল্লাহ মানুষের প্রতি অতি দয়ালু। তো আপনি যখন গুসা হজম করবেন, তখন আল্লাহর রঙে রঙিন হওয়া। তো আমার আল্লাহ আল আবেদ বান্দা যারা, আল্লাহর ইবাদত গুজার বান্দা যারা, তাদের কথা বলছে সিবগাতুল্লাহ, সিবগাতুল্লাহ মানে আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কুল আতুহাজ্জুনা ফিল্লাহি রাব্বুনা ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। কুল আতুহাজ্জুনা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। তো তোমরা আমাদের সাথে আমার রবের ব্যাপারে তোমরা এই আমাদের সাথে ডিবেট করতেছো। তিনি আমাদেরও রব, তোমাদেরও রব, আমাদেরকে যেমন পালেন তোমাদেরকেও পালেন। রব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। ভাই আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আপনার কাজ আপনি করেন। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা বড় ইখলাসের সাথে আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করি। তোমরা তোমাদেরটা নিয়ে থাকো। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যেটার ইবাদত করি আমরা করি, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকি। লানা আমারুনা ওয়া লাকুম আমালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আম তাকুলুনা ইন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত কানু হুদান ওয়া নাসারা কুল আনতুম আ'লামু আমিল্লা মান আযলাম মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহি ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আপনারা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্ববর্তী প্রজন্ম ইহুদি নাসারা ছিল, কিন্তু আমার আল্লাহ বলতেছেন তারা ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, মুসলমান ছিল। এখন আপনারা বলেন সত্য কে বলতেছে? আপনি বলতেছেন আমার আল্লাহ বলতেছে। আমি তো আপনার কাছে যাইতে পারবো না, আমার আল্লাহ যেটা বলতেছে সেটা। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আমার আল্লাহ সব জানেন আপনারা কি করতেছেন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। হুজুর, এরকম আরো অনেক জাতি পৃথিবী থেকে চলে গেছে, বাদ দেন, এদেরকে ইগনোর করেন। এদেরটা এরা নিয়ে থাকুক, আপনারটা আপনি নিয়ে থাকেন। আপনি মন খারাপ করতে হবে না, এটা জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। বাস আপনি শান্ত থাকেন। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আমি আপনাকে তারা কি করতেছে, কেন বিশ্বাস